কোনো আন্তর্জাতিক বার্তা কি পেয়েছেন শেখ হাসিনা? যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন চাপ দিচ্ছে। এই সব মিলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হাসিনা এই চাপকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে পুনরায় মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইছেন। পরিস্থিতি থেকে অনুমান করা যায় যে আন্তর্জাতিক চাপ হাসিনাকে এই সিদ্ধান্ত নেওয়ার অনুপ্রেরণা দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখবেন, দেশে ফিরছেন নেত্রী। ভারতের বিশেষ সেনা বিমান নিয়ে আসবে তাকে, নাকি বাংলাদেশ সেনা বিমান যাবে দিল্লিতে, যেমন পৌঁছে দিয়ে এসেছিল তেমনভাবে তাকে ফেরত নিয়ে আসবেন? কিভাবে আনা হবে তাকে? আন্তর্জাতিক বার্তা পেয়েছেন কি শেখ হাসিনা? পেয়ে থাকলে কি বার্তা পেয়েছেন তিনি? আজকের এই এপিসোডে আমরা খুঁজে বের করব এই পুরো দিকগুলো, পুরো বিষয়গুলো। শেখ হাসিনার ফেরার পেছনের আসল রহস্য, এটা কি তার ক্যালকুলেটেড পলিটিক্যাল মুভ, মানে ক্যালকুলেশন করে কি তিনি এই রাজনৈতিক এই মুভটা দিচ্ছেন, এই কাজটা করবেন? এবং এই খবর কিভাবে হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সবচেয়ে বড় টুইস্ট, সেটা আমরা দেখব। প্রথমে বোঝা যাক বর্তমান নিখুঁত প্রেক্ষাপটটা ঠিক কী রকম। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমান, এ খবরটা সবাই জানেন, তবু 2 বছর আগের ব্যাপার তো অনেকে ভুলেও যেতে পারেন, যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমান তাকে এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছে দেয়। তিনি তখন থেকে ভারতে আশ্রয়ে আছেন। কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতিটা একদম বদলে গেছে। কীরকম? বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে, অন্তর্বর্তী সরকার নেই, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে, 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা। আওয়ামী লীগ নির্বাচনে অংশই নিতে পারেনি। ফলে এই নির্বাচন আদৌ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়, যা গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী কোনো বৈধ নির্বাচনের তকমা পেতে পারে না। এই পরিস্থিতিতে 6 মাসের মধ্যে নেত্রী দেশে ফিরছেন, এই সংবাদটা আমি দিয়েছিলাম নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। আগেই বলেছি আমার এই চ্যানেলে নেত্রীর মুখের কথায় দিয়েছিলাম সেই খবরটি। আবার গতকাল 26শে মে 2026 বাহাউদ্দিন নাসিম এক সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা 6 মাসের মধ্যেই দেশে ফিরবেন। অর্থাৎ আমি আগে যে খবরটা দিয়েছিলাম সেটা জল্পনা ছিল না, তার বাস্তব ভিত্তি ছিল। কিন্তু নাসিম শুধু এটুকুই বলেননি, তিনি আরও বলেছেন বাংলাদেশ সেনা যেভাবে তাদের নিজস্ব বিমানে শেখ হাসিনা ও শেখ রেহানাকে অভ্যুত্থানের সময় ভারতে পাঠিয়েছিল, তেমনি বিশেষ সেনা বিমান বা সরকারি বিমান দিল্লিতে পাঠিয়ে নিয়ে যেতে হবে তাকে। এই যে খবরটি নাসিম বলেছেন, এই যে ব্যাপারটি, এই ব্যাপারে বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ সেনাবাহিনীর কোনো প্রতিক্রিয়া এখনো অবধি আসেনি। নাসিমের সাক্ষাৎকারের আর একটা জরুরি কথা ছিল, তিনি বলেছেন যে শুনছি ভারত সরকারও নাকি এটা চায়, মানে ভারতও চায় যে শেখ হাসিনা দেশে ফিরুন। অথচ দেখুন, এতদিন বাংলাদেশের অন্তর্বর্তী ও বিএনপি সরকারের বারংবার অনুরোধ ও দাবি সত্ত্বেও ভারত হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো গুরুত্বই দিয়ে বিবেচনাই করেনি, এমনকি তাদের চিঠির জবাবও দেয়নি। আজ কি তাহলে ভারতের ভাবনার বদল হয়েছে? এটা কি সত্যি নাসিমের কথাটা, নাকি রাজনৈতিক কৌশল? চলুন খুঁজে বের করি। এখানেই আসে সবচেয়ে বড় আরেকটি জিজ্ঞাসা। শেখ হাসিনার বিরুদ্ধে তো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। 2025 সালের 17ই নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। তাহলে কি করে নাসিম বলছেন যে মৃত্যুদণ্ডের পরোয়া না করে হাসিনা যখন দেশে ফিরতে চাইছেন
তখন ভারত তাকে আটকে রাখবে না, এই কথা কি করে বলছেন? এতদিনকে ঠিক এই কারণের জন্যই ভারত এই ফেরত দেওয়ার ব্যাপারটাকে পাত্তাই দিচ্ছিল না। এখানেই বুঝতে হবে হাসিনার ফেরা আজকের আর শুধু আইনি বিষয় নয়, এটা রাজনৈতিক গণিত হয়ে দাঁড়িয়েছে। এই গণিতে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক স্বার্থ আছে। মনে রাখতে হবে 2024 জানুয়ারিতে যে ভোট হয়েছিল বাংলাদেশে, সেই ভোটে হাসিনার বিপুল জয়ে শুধু ভারত যে অভিনন্দন বার্তা পাঠিয়েছিল তা নয়, যদিও বাংলাদেশের রটে তখন তো ভারত দাঁড়িয়েছিল হাসিনার পাশে। না না ভাই, ভারত একা দাঁড়ায়নি, পৃথিবীর আরো বেশ কিছু দেশ তারা ভারতের এই হাসিনার পাশে দাঁড়িয়েছিল এবং ওই নির্বাচনকে সমর্থন করেছিল। আমি যাদের কথা বলছি সেই বার্তা পাঠিয়েছিল চীন ও রাশিয়াও। চীন নিয়ে জামাত, এনসিপি, বিএনপি যতই উচ্ছ্বসিত হোক না কেন, চীনও চায় বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার থাকুক, মৌলবাদ মাথাচাড়া না দিক, কারণ মৌলবাদ মাথাচাড়া দিলে সে দেশের অধঃপতন। আফগানিস্তানে দেখুন, আপনি পাকিস্তানেও দেখুন। সুতরাং মৌলবাদকে চীনও চায় না, তাহলেই চীন তার ভালো ব্যবসাপাতি ভালোভাবে করতে পারবে, যেমনটা করেছিল শেখ হাসিনার আমলে। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে রাশিয়ার বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ কে তুলেছিল? মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিল কে? আজকের এই বিএনপি দল। রাশিয়া সেসব কথা ভোলেনি, তারাও জানে এবং বোঝে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে চালাবার যোগ্যতা আর কারো নেই, অন্তত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যারা আছেন তাদের মধ্যে। সুতরাং আন্তর্জাতিক চাপ এসে গেছে। বিএনপি সরকার সত্যিকারের জনতার ভোটে বিজয়ী নির্বাচিত সরকার, এই দাবির আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু এখনো মেলেনি। এই স্বীকৃতি পেতে চাইলে হাসিনাকে দেশে এসে লড়াই করার সুযোগ দিতে হবে। জোর করে মাঠের বাইরে রেখে দিলে চলবে না। মৃত্যুদণ্ড, দেখুন, মৃত্যুদণ্ড কার্যকর করা কঠিন শুধু নয়, এটা সিম্পলি ইম্পসিবল, অসম্ভব। বিশেষ করে যখন বিশ্বের বড় দেশগুলো, যার মধ্যে ভারত তো আছেই, আছে চীন, রাশিয়া, জাপান, আমেরিকা সহ পুরো পশ্চিমী দুনিয়া, তারা গণতান্ত্রিক মানদণ্ডের চাপ দিচ্ছে সবাই বাংলাদেশকে। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গেছে। প্রশ্নের মুখে এসেছে ফেব্রুয়ারির ভোট। তারেকের সরকার যখন অবৈধতার বড়সড় প্রশ্নের মুখে পড়েছে, তখন ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করা অসম্ভব। আর এর নিট রেজাল্ট, বিএনপি সরকারের রাজনৈতিক উপদেষ্টা জাহিদুর রহমান তার একটি মন্তব্য এই কয়েকদিন আগে তিনি বলেছেন, বিএনপি সরকার শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ দেবে। পুরো বিষয়টিতে ভারতের অবস্থান কি? ভারত এখনো প্রত্যর্পণ চুক্তির অধীনে হাসিনাকে ফেরত পাঠানো মেনে নেয়নি। 2013 সালের প্রত্যর্পণ চুক্তিতে কি আছে? যদি অপরাধটি রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত হয় তবে প্রত্যর্পণ করা যাবে না। ভারত চাইলে চুক্তির এই শর্ত উল্লেখ করে প্রত্যর্পণ দাবি সরাসরি নাকচ করতে পারত যে কোনো সময়, কিন্তু তা না করে ভারত চাইছে শেখ হাসিনা দেশে ফিরুন, শুধু সময়টা তৈরি হোক, মাঠের লড়াইতে তিনি ফিরুন, কারণ ভারত এখন দেখছে এটাই শেখ হাসিনার দেশে ফেরার উত্তম অবসর। কিন্তু নাসিমের দাবি, তিনি কি বলেছেন? ভারত সরকার এটা চায়। এটা কি সত্যি? সরাসরি প্রমাণ নেই, আমিও কোনো সরাসরি প্রমাণ দিতে পারবো না, কারণ ভারত সরকার এ বিষয়ে সরাসরি কোনো কথা বলেনি।
কিন্তু ভারত বাংলাদেশে স্থিতিশীলতা চায়, আর হাসিনার ফেরা একমাত্র স্থিতিশীলতা আনতে পারে দেশে। ভারত চায় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক, হাসিনার দেশে ফেরাই একমাত্র সেটা করতে পারে। কারণ এই তারেক রহমানের ঝুড়িতেও কিছু ডিম রেখে, বিএনপির ঝুড়িতে কিছু ডিম রেখে ভারত দেখেছে যে সাপ তার বিষ দাঁত কিন্তু ফেলতে পারে না। ভারত তাই চায় বাংলাদেশের ল্যান্ডস্কেপ থেকে মৌলবাদী সন্ত্রাসী শক্তি বিদায় হোক। হাসিনা দেশে ফিরলে, আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরলে সেটা সম্ভব হবে। এখন প্রশ্ন, হাসিনা কি ভাবেন যে পরিস্থিতি তার পক্ষে অনুকূল, তাই তিনি দেশে ফিরতে চাইছেন? নাসিম বলেছেন, তার উপর জারি মৃত্যুদণ্ডের পরোয়া না করে হাসিনা এখন দেশে ফিরতে চাইছেন। একথা হাসিনা নিজের মুখেও ইতিপূর্বে বলেছেন, আমি আপনাদেরকে জানিয়েছি। তিনি অক্টোবর নভেম্বরের তিনি দেশে ফিরবেন। এই ফিরতে চান তিনি, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে রয়টার্স, টাইমস নাউকে দেয়া একাধিক অনলাইন সাক্ষাৎকারে তিনি বলেছেন দেশে শুধুমাত্র তখনই ফিরবেন যখন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, দেশে বৈধ সরকার থাকবে, স্বাধীন, স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, আইন শৃঙ্খলা বজায় থাকবে। এই শর্তগুলোই মূলত ছিল তার ফিরে আসার শর্ত। সেগুলোর কোনোটাই পূরণ হয়নি। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠেনি, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, তারেক সরকার তার কাছে অবৈধ, আইন শৃঙ্খলার পরিস্থিতি নাজুক। তবু তিনি ফিরবেন কেন? কি তার ক্যালকুলেশন? আসা যাক এই প্রশ্নের উত্তরে। শেখ হাসিনা কেন ফিরতে চাইছেন? কেন তিনি মনে করছেন পরিস্থিতি অনুকূল? এখানে আছে 5টি ক্যালকুলেটেড কারণ। এটাই তার ফিরে আসার পিছনের গোপন রহস্য। এই 5টি কারণ শুধু অনুমান নয়, সরাসরি তথ্য সমর্থিত, অর্থাৎ ব্যাকড বাই এভিডেন্স, সাক্ষ্য প্রমাণ সব আছে। কারণ 1, আওয়ামী লীগের পুনর্গঠনের সুযোগ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি, তাই দলটি রাজনৈতিকভাবে এই মুহূর্তে দুর্বল। হাসিনা ফিরলে দলটি পুনর্গঠিত হবে, ভোটারদের মধ্যে আবেগ তৈরি হবে। বিএনপির বিরুদ্ধে ভবিষ্যতে বিরোধী রাজনীতির জন্য এই আবেগের প্রয়োজন। জামাত, এনসিপি সহ মৌলবাদীদের যে স্পেস এখন দেখা যাচ্ছে, সেই স্পেস কমবে। আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের বাইপোলার পলিটিক্সে ফিরবে দেশ। কারণ 2, ভারতের নীতি পরিবর্তন। বিএনপি ক্ষমতায় আসার প্রেক্ষাপটে ভারতের নীতি পরিবর্তনের সংকেত মিলেছিল। পরবর্তীতে এই সম্ভাবনা জোরদার হয়, কিন্তু বর্তমানে এটা অনেকটাই কমে গেছে। বাংলাদেশের বিএনপির চিরাচরিত রাজনীতি পাকিস্তান প্রেমের জন্যে। এই মুহূর্তে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আর যাই হোক মধুর বলা যাবে না। এই পরিস্থিতিতে হাসিনার ফেরাকে রাজনৈতিক স্থিতিশীলতা হিসেবে দেখছে ভারত। এটা ওই ভারত সরকারও এটা চায়, নাসিমের বক্তব্যের সাথে মিলে যায় এই দিক দিয়ে। এর সাথে আছে আন্তর্জাতিক স্বীকৃতির চাপ। আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি, সেই নির্বাচন যথাযথ নয়, ফলত তা একটি অবৈধ সরকার। এই সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে সংবেদনশীল রাজনৈতিক নেতাদের সাথে আপোষ করতে হবে। হাসিনা ফিরলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কিছু নম্বর পাবে তারেক রহমানের সরকার, এবং আগামী কয়েক মাসের মধ্যে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করে সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে যে সরকার গঠিত হবে, সেই সরকার স্বীকৃতি পাবে আন্তর্জাতিক মহলের। এই প্রস্তাব ভারতের, কিন্তু এখন এই প্রস্তাবের সমর্থন দিয়েছে চীন, রাশিয়া, জাপান, পশ্চিমী দুনিয়া, এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে এসেও এই বার্তা দিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনার ফেরার পথ তৈরি। 4 নম্বর কারণ, নিজের দলের শক্তি বজায়। হাসিনা বলেছেন যে দলটি তার অনুপস্থিতিতেও কার্যকরভাবে টিকে আছে।
কিন্তু টিকে থাকা আর লড়াইয়ে থাকা এক জিনিস নয়। লড়াই দু রকমে হয়, একটা মাঠের আর একটা ন্যারেটিভের। এই দুই লড়াই কিন্তু একে অপরকে আবার সাহায্যও করে। নেত্রী মৃত্যুদণ্ড অগ্রাহ্য করে দেশে ফিরলে তার যে কি এফেক্ট হবে এটা চিন্তা করতে পারছেন? শেখ হাসিনার পতনের পর দেশের বাইরে চলে যাওয়া নেতাদের একটা অংশ সব ভয় অগ্রাহ্য করে দেশে ফিরেছেন, বাকিরাও ফিরবেন কিছুদিনের মধ্যে।